কাজে এটা যদি ভাঙ্গে শহরের দিকে, তাহলে তো শহর ভাসিয়ে নিয়ে চলে যাবে। এই জন্যে প্রাকৃতিকভাবেই হোক বা অন্য কোনো ব্যবস্থাই হোক, প্রতি বছরই এখন নদীর পানি বিপদসীমার উপর দিয়ে গিয়ে তার ধারণ ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। কারণ ভারতের 18 মুড়াতে ত্রিপুরার ব্যারাজ রয়েছে খোয়াই নদীর উপরে। তারা যখন অতিবৃষ্টি হয় তখন তারা ব্যারেজের দরজা খুলে দেয়। এটা সমস্ত আন্তর্দেশীয় নদীর বেলায় সত্য। এই চিত্র বাংলাদেশের প্রায় সকল নদীর বেলায় রয়েছে। কারণ আমরা যে ভ্রান্ত নীতিতে নদী ব্যবস্থাপনা করেছি 70-এর পর থেকে, সেটা ছিল আমরা নদীকে বাধাই করব, নদীকে তার স্বাভাবিক প্রবাহকে বন্ধ করব, নদীর সাথে কানেক্টেড ছোট নদী খালকে বন্ধ করে দিব, দিয়ে ফসল উৎপাদনের চিন্তা করে নদীকে সাগরে যাওয়ার জন্য ত্বরান্বিত করব। এতে করে আমাদের সারা দেশের ভূমি অবনমন হয়েছে, আমাদের জমির উর্বরতা নষ্ট হয়েছে, বন্যার প্রকোপ বেড়েছে, নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে এবং নদী এবং জলাশয় তার পানি ধারণ ক্ষমতা হারিয়েছে। টানা অতি ভারী বর্ষণ, পাহাড়ি ঢল এবং এসব নদীর দ্রুত পানি বৃদ্ধি একযোগে আকস্মিক বন্যা, দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা, ভূমিধস ও ব্যাপক কৃষি ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতির সৃষ্টি করেছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব। সাম্প্রতিক বছরগুলোতে 2023 থেকে 2026 পর্যন্ত বাংলাদেশের উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্বাঞ্চলে জুলাই মাসে অতি ভারী বৃষ্টিপাতের প্রবণতা ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়েছে এবং সেটা হঠাৎ করে হচ্ছে। আমাদের কাছে অনেকের কাছে মনে হতে পারে ফেনীর বন্যার পরে আমরা দেখেছি অনেক ধরনের, ইভেন মিডিয়াও বলার খোঁজার চেষ্টা করেছে যে ভারত থেকে কি সরকার পরিবর্তনের কারণে বাংলাদেশের উপর এক্সট্রা কিছু করা হলো কিনা। এগুলি তো ডিপ্লোম্যাটিক রিলেশনশিপের কারণে, নদী উজানের নদী সবসময় নিম্ন অববাহিকার জাতিকে ডোমিনেট করার জন্য একটা অস্ত্র হিসেবে ব্যবহৃত হয়। কাজে ডিপ্লোম্যাটিক রিলেশনশিপের তারতম্যের কারণে এটা হবে। কিন্তু এই বৃষ্টিপাত, এই বন্যা, এটা আমরা তো আরও 6 মাস আগে জানি। কারণ যখন প্যাসিফিকে এল নিনো হয় তার প্রভাবে এখানে এগুলি হবে। এবছরেরটাও আরও 6 মাস আগ থেকে জাতিসংঘ পর্যন্ত বলছে এবং 3 সপ্তাহ আগে লন্ডনের তাপমাত্রা ছিল 39 ডিগ্রি সেন্টিগ্রেড। বঙ্গোপসাগরের উষ্ণতা বৃদ্ধি, বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি এবং মৌসুমি বায়ুর তীব্রতা বৃদ্ধির ফলে স্বল্প সময়ে অতিবৃষ্টির ঘটনা বেড়েছে, যা আকস্মিক বন্যা, ভূমিধস ও দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার ঝুঁকি আরও বাড়িয়ে তুলেছে। জলবায়ু পরিবর্তনের এই প্রবণতা ভবিষ্যতে একই ধরনের দুর্যোগের পুনরাবৃত্তির আশঙ্কা বাড়াচ্ছে। আমি সুপারিশগুলি পরে শেষ করব। সাম্প্রতিক বন্যার অভিজ্ঞতার আলোকে দুর্যোগ ঝুঁকি হ্রাসে সমন্বিত দীর্ঘমেয়াদী উদ্যোগ গ্রহণ জরুরি। এ লক্ষ্যে বন্যা পূর্বাভাস ও আগাম সতর্কীকরণের ব্যবস্থাকে আরও আধুনিক, নির্ভুল ও স্থানীয় পর্যায়ে কার্যকর করতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ এই কারণে যে আমাদের দেশের অভিন্ন নদীগুলি যেগুলি আছে এবং এটা বর্ডার এলাকায়, আপনি সমস্ত নদী দেখবেন এগুলি বর্ডার এলাকার নদী। কারণ জলীয় বাষ্প মৌসুমি বাতাস গিয়ে আঘাত করে আরাকান মাউন্টেন রেঞ্জে, উত্তর পূর্ব মিজোরামের পর্বতমালাগুলিতে, তারপর বৃষ্টি হয়ে নেমে আসে। তারা যখন বর্ষা মৌসুম আসে এবং এই ধরনের বৃষ্টিপাত হয় তখন তারা কপাটগুলি স্বাভাবিকভাবেই খুলে দেয়। কপাট খুলে দেওয়ার সময় যদি আমাদের কাছে আমাদের সাথে যোগাযোগ থাকতো, কিংবা ওইটা বানানো এবং ম্যানেজমেন্টের জন্য যদি যৌথভাবে দুই সরকারের মধ্যে যোগাযোগ থাকতো, তাহলে ক্ষতির পরিমাণ আমাদের অনেকটা কমিয়ে আনা যেত। আমাদের দেশে এই বন্যার পূর্বাভাস এবং আগাম সতর্কীকরণের জন্যে আমাদের রাষ্ট্রগুলির মধ্যে কোনো সহযোগিতা এখন নেই, গত দিনেও ছিল না। এটা সার্ককে অ্যাক্টিভেট করে করা যেতে পারে। এখন তো এই সরকার তো প্রো সার্ক এবং নেপালে তো সার্কের সেক্রেটারিয়েট এখনও আছে। আমরা তো অনেক কিছু সার্কের আন্ডারে করার চিন্তাও করেছিলাম, এটা করা যেতে পারে। আন্তঃসীমান্ত নদী ব্যবস্থায় বাংলাদেশ ও প্রতিবেশী রাষ্ট্রগুলির মধ্যে তথ্য বিনিময়, সমন্বিত পানি ব্যবস্থা জোরদার ও কার্যকর করতে হবে। নদী, খাল, ছড়া ও জলাশয়ের দখলমুক্তকরণ, পুনর্খনন এবং প্রাকৃতিক পানি প্রবাহ পুনরুদ্ধার নিশ্চিত করতে হবে। যতক্ষণ পর্যন্ত নদী খালকে আপনি তার নিজের জায়গায় ফিরিয়ে না দিবেন, ততদিন পর্যন্ত এই দেশ থেকে বন্যা এবং জলাবদ্ধতা যাবে না। কারণ আপনি 80% পানি মনসুনে আসে, আপনি গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনাকে সাগরে যাওয়া ঠেকাতে পারবেন না। আমি এই সরকার যখন খাল কাটা শুরু হয়েছে তখন এই সরকারের একজন দায়িত্বশীল প্রতিমন্ত্রীর বক্তব্য শুনেছি। উনি বলেছেন যে যেগুলি বড় দখল হয়ে গেছে সেগুলি নিয়ে আমরা আপাতত চিন্তা করছি না, আমরা খাল কাটা শুরু করেছি। এটা কোনো সমাধান হতে পারে না, এটা আরও জটিল করে তুলবে। আপনি খালের জায়গায় খালকে যতক্ষণ পর্যন্ত ফিরিয়ে না দিবেন ততক্ষণ পর্যন্ত তো এটা খাল হবে না, এটা আরেকটা ডুবা হবে। কাজেই আমরা মনে করি নদী খাল পুনরুদ্ধার আদালতের যে নির্দেশ আছে
আগে তার আকার চিহ্নিত করতে হবে, তারপর তার ভিতরে দখলগুলিকে শনাক্ত করে যাকে যেভাবে এখান থেকে উচ্ছেদ করতে হবে সেভাবে করতে হবে। আমরা এগুলি ডিটেলস বলেছি, আজকে আপনাদের কাছে সময় বেশি নিব না। শুধু এতটুকু বলি, এটা উচ্ছেদ পরিকল্পিতভাবে করলে কোনো সমস্যা না। এক পক্ষকে পুনর্বাসন করতে হবে, এক পক্ষকে শাস্তি দিতে হবে, আরেক পক্ষের জন্য নিজেদের রিহ্যাবিলিটেশন প্ল্যান করতে হবে। পাহাড়